তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এই সকল মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোথায়? ক্যান্টনমেন্টের বৈঠকে। আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম। আমরা সেদিনেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। এটা নিয়ে শোরগোল পড়ে গেল। বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বোঝার চেষ্টা করেন না কিংবা বোঝার সুযোগ থাকে না, তারা বীর বাহাদুর, বীর স্যালুট বলে বাহবা দিলেন। আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন। আমরাও স্যালুট দিতাম, বাহবা দিতাম। এরপর দিনে আমরা দেখলাম তার এই সতীর্থ সার্জিস হাসনাতের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাত সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্টটি দিয়েছেন এটি সত্য নয়, এটি পুরোপুরি সত্য নয়। ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন। তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে, সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন, এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন। আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই